আচ্ছা চলো। আচ্ছা, ক্যাপিলারি টিউবের ফান্ডা কি আমরা জানি? আমি আমার ভিডিও লেকচার করতে বলেছিলাম ক্যাপিলারি টিউবে তিনটে জিনিস ঘটে। এক, ওটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, মনে আছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট? তারপরে ওয়েটিং অ্যান্ড নন ওয়েটিং লিকুইড, মানে যে লিকুইডটা সারফেসটাকে ভিজিয়ে দেয় তাকে বলে ওয়েট লিকুইড, আর যেটা ভিজিয়ে দেয় না তাকে বলে নন ওয়েটিং লিকুইড। এই ওয়েটিং আর নন ওয়েটিং লিকুইডের ওয়েটেবিলিটি যেটা, এই ওয়েটিং আর নন ওয়েটিং লিকুইডের মধ্যে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে ওদের যে কন্ট্যাক্ট, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা। এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের ওপরেই কিন্তু ডিপেন্ড করে যে একটা লিকুইড, দেখো একটা লিকুইড সে সত্যি কথা বলতে কতটা, মানে যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যে লিকুইড আর সারফেসের জন্য 90 ডিগ্রির বেশি সেটা ভেজায় না, যেটা 90 ডিগ্রি কম সেটা ভেজায়। এবার ক্যাপিলারি রাইজটা কেন হয়? রাইজটা হয় সারফেস টেনশনের জন্য। দেখো রাইজটা কেন হয়? রাইজটা হয় সারফেস টেনশনের জন্য, ঠিক? এবার দেখো এই প্রবলেমটায় চলে এসো। প্রবলেমটায় বলেছে এ ক্যাপিলারি টিউব অফ রেডিয়াস 1 মিলিমিটার is kept vertical with the lower end in water। ধরো এইটা ওয়াটার আর এইখানে এই ক্যাপিলারি টিউবটা রয়েছে, রাইট, লোয়ার ইন ওয়াটার। এবার এইখানে ক্যাপিলারি টিউবটা এতটা উঠেছে, ওকে, দেখো এতটা উঠেছে। এবার এতটাও যদি ওঠে, ওপরের মেনিসকাসটা কিন্তু এইরকম দেখতে হবে। মানে আমি তোমাদের যদি এইটাকে জুম করে দেখাই, তাহলে ওপরের মেনিসকাসটা যেহেতু ওটা উঠেছে সেই হেতু এইরকম হবে। দেখো যেহেতু এটা উঠেছে সেই হেতু এইরকম হবে। এবং এইখানে যে অ্যাঙ্গেলটা, এইটার সাথে এই যে অ্যাঙ্গেলটা, এইটাকে বলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, ঠিক? এবার নর্মাল ওয়াটার লেভেল থেকে যদি ওঠে তাহলে এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট অবটিউস হবে। কেন? আমাদের ফর্মুলায় জানি এইচ ইকুয়াল টু 2t cos থিটা আপন রো আর জি। এই আরটা কি বলতো? এই আরটা হচ্ছে এই যে তোমার এটার নাম কি, এই যে টিউবটা তার রেডিয়াস। দেখো এই আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব, এই আরটা হচ্ছে রেডিয়াস। দেখো বুঝতে পারছো কিনা, রাইট? এইবার আমাকে কি কি প্রবলেমে কি কি জানতে চেয়েছে আমি সেই অনুযায়ী এবার এগোবো। দেখো কি জানতে চেয়েছে, বলেছে এ ক্যাপিলারি টিউব অফ 1 মিলিমিটার ইজ কেপ্ট ভার্টিক্যাল উইথ দ্য লোয়ার এন্ড ইন ওয়াটার। এই যে লোয়ার এন্ড ইন ওয়াটার, ফাইন্ড দ্য হাইট অফ ওয়াটার রেইজড ইন দ্য ক্যাপিলারি টিউব, ক্যাপিলারি। ওকে, আচ্ছা এইখানে আমাদের কিছু জানতে হবে। জানতে হবে মানে হাইট অফ ওয়াটার ইন ক্যাপিলারি, যেহেতু এটা ওয়াটার, এই ওয়াটারটা আমরা যদি পিওর ওয়াটার ধরি তাহলে এই পিওর ওয়াটারটা এর সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। দেখো 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। আর মোটামুটি এইরকম থাকে হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হয় 145 ডিগ্রির কাছাকাছি এইচ জির জন্য। এই দুটোই আমাদের মেইনলি লাগে, রাইট? আচ্ছা
এবার এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে এইখানে। আচ্ছা, আর কিছু দিয়ে দেয়নি না, দেখছি 25। আচ্ছা না, এই যে দেখো সারফেস টেনশন অফ ওয়াটার 0.75, এটা আমাদের ধরে নিতে হবে, কারণ আমাদের সারফেস টেনশনটা লাগবে। মার্কারি তো এটা নয়। আর কি ডেটা লাগবে? আর বোধহয় কোনো ডেটা লাগবে না। আচ্ছা দেখছি। তাহলে এবার এই 25 করতে গিয়ে আমি 2 ইন্টু 0.75 ইন্টু cos 0 ডিগ্রি ডিভাইডেড বাই 1000 ইন্টু রেডিয়াস হচ্ছে 1 মিলিমিটার, মানে 1 ইন্টু 10⁻³ ইন্টু 10। এই হচ্ছে গল্প। দেখো এই হচ্ছে গল্প। এইটা যদি গল্প হয় তাহলে 1 2 3, দেখো 1 2 3, এটা হচ্ছে 1.5/10। নিউটন মিটারই তো আছে। ওহো, ভুল লিখেছি। কেন বলো তো? দেখো 0.075, এখানে একটা 0.075, তার মানে এইটা আসছে 10⁻⁻1, তার মানে এইটা আসছে, না 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 না, দেখো বেসিক্যালি এইটা এইটা কাটছে। ওকে, তার মানে এইটা আসছে 2 ইন্টু 0 পয়েন্ট, এই 10টা যদি ওপরে চলে যায় 0075, তার মানে আমি এইখানে বলতে পারি এত মিটার। ওকে, আচ্ছা এইটা ক্যালকুলেট করলে কত আসছে বলো তো? 15 সেন্টিমিটারের কাছাকাছি কি আসছে? রো ঠিক, 1.5 আসছে। কিন্তু দেখে নি একবার, ক্যাপিলারি টিউব অফ রেডিয়াস 1 মিলিমিটার, এর আনসারটা একটু দেখে নি। না, 1.5 সেন্টিমিটার, ঠিকই আছে তো। দেখো এইটা মানে তো 1.5 সেন্টিমিটারই আছে, দেখো, তাই না? একদম ফর্মুলা বেসড। এটা ডান। এবার if the length of the capillary tube is half the answer of part A. ওকে, আচ্ছা দেখো এইখানে গল্পটা এরকম হয়, এটা একটু বুঝিয়ে নি। কি হয়, ধরো এই ক্যাপিলারি টিউবটা আমরা যদি জলের মধ্যে ডোবাই, দেখো এই ক্যাপিলারি টিউবটা যদি আমরা জলের মধ্যে ডোবাই, তাহলে এইটা ধরো এইচ পর্যন্ত উঠলো, ধরো। এবার আমি কি করলাম, আমি এইটা এখান থেকে কেটে দিলাম, তাহলে তোমরা আমার এইটার আনসার দিতে পারবে? ধরো এইটা h/2 হয়ে গেছে, তাহলে ওয়াটারটা যেটা, সেইটা কি ফাউন্টেনের মতো এরকম বাইরে বেরিয়ে আসবে? কেন? কারণ এ তো উঠতো এইচ পর্যন্ত, কিন্তু এখন তো h/2 হয়ে গেছে। তার মানে এখন কি ফাউন্টেনের মতো বাইরে বেরিয়ে আসবে, এরকম কোনো গল্প হতে পারে? কোনো আইডিয়া? হ্যালো, দেখো কোনো আইডিয়া? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো আমি আমার কোয়েশ্চেনটা? যদি নর্মালি আমি এরকম এই তোমার আহ, এই রডটাকে চুবিয়ে দিই, তাহলে এইচ পর্যন্ত উঠলো। কেন এইচ পর্যন্ত উঠলো? কারণ এইখানে না, এই যে পেরিফেরিতে যে সারফেস টেনশনটা আছে, সেই সারফেস টেনশনটা একে এইভাবে টানছে। দেখো এই সারফেস টেনশনটা একে এইভাবে টানছে। বুঝতে পারলে আমি কি বললাম? দেখো এই সারফেস টেনশনটা একে এইভাবে টানছে। এবার যদি আমি এর হাফ করে দিই, তাহলে জলটা কি ফাউন্টেনের মতো বেরিয়ে আসবে? দ্য আনসার ইজ না। কেন ফাউন্টেনের মতো বেরিয়ে আসবে না? দেখো এইখানে যে এইচ ছিল 2t cos θ বাই রো আর জি,
আমি যদি এইটাকে একটু মোটা করে ড্র করি তাহলে এইরকম ঘটনা ঘটবে। এই রেডিয়াসটা আর, দেখো এই রেডিয়াসটা আর, আর এই এই আর এই রেডিয়াসটা ক্যাপিটাল আর, আর এই অ্যাঙ্গেলটা থিটা, আর এই হাইটটা জল থেকে এইটা এইচ। এবার এই স্মল আর হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব। বলো তো ক্যাপিটাল আরটা কি? ক্যাপিটাল আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য মেনিসকাস। এই যে ওপরের সারফেসটা, এইটাকে বলে মেনিসকাস। দেখো এইটাকে বলে মেনিসকাস, এইটাকে, রাইট? তো এবার ওপরের সারফেসটা কি বলছে দেখো, ওপরের সারফেসটা কি বলছে, কোনো আইডিয়া? কেউ আমাকে কোনো আইডিয়া দিতে পারবে? দেখো এই ক্যাপিটাল আর, এইটা স্মল আর, থিটা আর স্মল আর থিটা আর ক্যাপিটাল আর, এইটা থেকে আমি 2t রো আর বাই কস থিটা ইন্টু জি লিখতেই পারি। এইবার আর বাই কস থিটাটাই হচ্ছে এই ক্যাপিটাল আর। তার মানে বেসিক্যালি এইটা 2t রো ক্যাপিটাল আর জি। এইটার মানে কি জানো? এইটার মানে হচ্ছে এই যে ওয়াটারটা যে সারফেস টেনশনের জন্য ওপরে উঠবে, আই রিপিট, এই যে ওয়াটারটা এ সারফেস টেনশনের জন্য ওপরে উঠবে, ধরো এরকম উপরে উঠেছে, আর এইটা ধরো ওই টিউবের এন্ড, দেখো এন্ড, তখন কি হবে? এই নয় যে আমি যদি হাফ করে দিই তাহলে এই জলটা এইখান থেকে উপচে পড়বে, এরকম কোনো গল্প হবে না। এ একদম ওপরে চলে যাবে, ওপরে গিয়ে এই কন্টাক্ট অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে ও এই হাইটেই থাকতে চাইবে। মানে কন্টাক্ট অ্যাঙ্গেল চেঞ্জ করা মানে এই মেনিসকাসটা চেঞ্জ করা, এই মেনিসকাসটা চেঞ্জ করা। আমি বুঝতে পারলাম? এই মেনিসকাসটা চেঞ্জ করা। যেমন এইটায় দেখো এইচ আর এর ওপর ডিপেন্ডেন্ট, ক্যাপিটাল আর, তাহলে এমন ভাবে এটা চেঞ্জ হবে যেন এইচটাকে মেনটেন রাখে। বুঝতে পারছো? তাহলে কি মেনিসকাসের রেডিয়াসটা কি তাহলে কি স্যার সবসময় কনস্ট্যান্ট হবে? মেনিসকাসের রেডিয়াসটা না, আচ্ছা স্যার। মেনিসকাসেরটা কনস্ট্যান্ট হবে না। বুঝতে পারছো? মেনিসকাসেরটা কনস্ট্যান্ট হবে না। ওকে, আচ্ছা, কোথায় গেল? হুম, এই মেনিসকাসের রেডিয়াসটা সবসময় কনস্ট্যান্ট হবে না। এটা কখন কনস্ট্যান্ট হবে? যখন আমার এই লেন্থটা সাফিসিয়েন্ট, যেখানে ধরো এই লিকুইডটা এত দূর উঠেছে, বুঝতে পারছো? তখন এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কিন্তু ধরো এটা হাইট এইচ, এবার আমি পাকাও মেরে এইটাকে কেটে দিলাম, কেটে হাফ করে দিলে তার মানে কি এইটুকু জল বা লিকুইডটা আরো উঠতো, তার মানে এইটা ওভারফ্লো হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা এটা ওভারফ্লো হয় না, এটাই তো বিউটি। এটা ওভারফ্লো হয় না, এটাই তো বিউটি। পুরো কনসেপ্ট ক্লিয়ার করে নাও এই সিভি থেকে। যেই মেনে গিয়ে শুধু টিক দেবে এইরকম প্রবলেমে আসবে। সঞ্চারী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তখন এই মেনিসকাসটা এমন ভাবে অ্যাডজাস্ট হবে যাতে এই জলটা মানে এই লিকুইডটা এই টপেই থেকে যায়, টপেই, রাইট? দেখো তার উপরে এই প্রবলেমটা, বি পার্টটা বলেছে ইফ দ্য লেন্থ অফ দ্য ক্যাপিলারি টিউব ইজ হাফ, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থিটা বাই দ্য ওয়াটার সারফেস ইন দ্য ক্যাপিলারি অফ দ্য ওয়াটার। তার মানে আমাকে বলতে চাইছে, দেখো এইচ ছিল 2t cos থিটা রো আর জি,
দেখো এইখানে আবার এই আরটা কনস্ট্যান্ট, কেন? এই আরটা তো টিউবের রেডিয়াস, এ তো চেঞ্জ হতে পারে না, বুঝতে পারছো? এবার পরে আমি কি করেছি, h/2 করে দিয়েছি। তাহলে এখন গল্পটা কি হবে বলতো? দেখো এইচ হচ্ছে এইটা, তাহলে এইচ যেটা ছিল সেইটা ছিল এইটা, যেখানে এর ভ্যালু ছিল 15 সেন্টিমিটার। এখন যখন h/2 করে দিয়েছি, তখন আমি 2t রো আর জি, এইটা কনস্ট্যান্ট আছে, কিন্তু তখন cos থিটাটা ধরো cos থিটা 1 হয়ে গেছে। এবার দেখো, এবার দেখো আগের বারে এই h ছিল 2t cos 0 রো আর জি, তার মানে h/2 ইকুয়াল টু 2t রো আর জি ইন্টু cos থিটা 1। দেখো তাহলে এইটার ভ্যালু কত হবে, h, তার মানে h/2 ইকুয়াল টু h cos থিটা 1। h কাটলে cos থিটা 1 ইকুয়াল টু হাফ, তার মানে থিটা 1 ইকুয়াল টু 60 ডিগ্রি। তোমরা বুঝতে পারলে? থিটা 1 60 ডিগ্রি। এইটার মানে কি বলতো, এর কি সিগনিফিকেন্স বলতো? থিটা 1 যে 60 ডিগ্রি পেলাম, এর কি সিগনিফিকেন্স বলতে পারবে? এর কি সিগনিফিকেন্স? দেখো এর সিগনিফিকেন্স হচ্ছে থিটা 1 আগে ছিল 0, আর এখন থিটা 60 ডিগ্রি হয়ে গেছে। তার মানে এই রেডিয়াস অফ মেনিসকাসটাকেও এমন ভাবে রিঅ্যারেঞ্জ করেছে যাতে জলটা এই টপে গিয়েই পড়ে থাকে। আগে এই রকম হচ্ছিল, এইখানটায় 0 ডিগ্রি, কিন্তু এখন এই রকম হয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? দেখো এরকম হয়েছে যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আগে এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি ছিল। ওকে, এর ওপরে যেই মেনে কোয়েশ্চেন এসেছে একদম এইটার ওপরে, ওকে, এই 26 কি বলেছে? বোধহয় এটা আমাদের ক্যালকুলেটরের একটু সাহায্য লাগবে। 26 বলেছে দ্য লোয়ার এন্ড অফ এ ক্যাপিলারি টিউব ইজ 1 মিলিমিটার is dipped vertically into mercury. এবার মার্কারি, find the depression of mercury column in the capillary. এটা বোধহয় সব থেকে ইজি প্রবলেম। আচ্ছা দেখো মার্কারির ক্ষেত্রে কি হবে জানো? এইটা ধরো মার্কারি লেভেল, আমি যদি ক্যাপিলারিটাকে এরকম বসাই, তাহলে এখন এ বেটা এইরকম নিচে নেমে যাবে। কেন নিচে নেমে যাবে? কারণ দেখো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল অফ মার্কারি অ্যান্ড গ্লাস ইজ 135, তার মানে এইচ ইকুয়াল টু 2t cos থিটা আপন রো আর জি। দেখো ভাই লোক, 2t cos থিটা রো আর জি, বলো তো এই থিটাটা যদি অবটিউস অ্যাঙ্গেল হয়, মানে 90 ডিগ্রির বেশি হয়, তাহলে এই cos থিটার পুরো কোয়ান্টিটিটা বেশি হবে, মানে নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ হবে। কি বলো, নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ হবে। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে। যদি না যায় তাহলে এইটা নেগেটিভ হলে এইচটাও তো নেগেটিভ হবে ডিয়ার, বুঝতে পারছো? বাস, এবার আমাদের বসিয়ে যাও। 2 ইন্টু টি এর ভ্যালু 0.465, এইরকম কিছু একটা ছিল, ডেটা দেওয়া আছে 0.465 ইন্টু কস 135 ডিভাইডেড বাই রো হচ্ছে, আচ্ছা 13.6 ইন্টু 10⁻³ রো। আর কত? 1 মিলিমিটার বলেছে না, 1 মিলিমিটার, 1 ইন্টু 10⁻³ G10। এবার এইটা এইটা কেটে যাচ্ছে, তোমরা এইটা আমাকে একটু ক্যালকুলেট করে কেউ একটু বলো।
দেখো এইটা আমাকে একটু কেউ ক্যালকুলেট করে বলো। তোমরা এইটা আমাকে একটু কেউ ক্যালকুলেট করে বলো। 4.83 আসছে। ভেরি গুড, 4.83 সেন্টিমিটার না মিটার ডিয়ার? স্যার মিলিমিটার আসছে। হ্যাঁ হ্যাঁ, না, মিলিমিটার। 4.83 মিলিমিটার? হ্যাঁ না, ভালো করে লক্ষ্য করো, ভালো করে, ভালো করে। মিটারে আসছে। এত মিটার কি করে হয়? না স্যার মিলিমিটারই আসছে। এত মিলিমিটার ডিয়ার? না গো, তোমরা কোথাও ভুল করছো। হ্যাঁ স্যার, মিলিমিটারে আসছে। ওকে, আচ্ছা দেখি তো আনসার। মিলিমিটার এটা এটা প্রবলেম কত? 26। বাবা, 5.3। ও হ্যাঁ, ঠিকই তো আছে, কিন্তু এটা মিলিমিটার আছে। এই কিন্তু এটা তো 4.83 আসছে। স্যার আমার বইতে 4.93 আনসার দেওয়া আছে। ও ওকে ওকে ওকে, হ্যাঁ স্যার। তোমাদের লেটেস্ট ভার্সন না? হ্যাঁ হুম হুম, হ্যাঁ ঠিক আছে। এটাই আনসার, এটাই আনসার। ঠিক আছে, মানে কোনো ভুল নেই এতে, কোনো ভুল নেই। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি এটা যদি বসাও, অ্যাকচুয়ালি এখানে একটা মাইনাস সাইন আসে, তাই না? মাইনাস সাইনটা মানে মানে হচ্ছে নিচে গেছে। দেখো নিচে গেছে এইটুকু, বুঝতে পারছো? দেখো। আচ্ছা, এবার পার্ট এ তো মোটামুটি একটু করা গেল, পার্ট এ তো মোটামুটি একটু করা গেল। পার্ট বি কি বলেছে? পার্ট বি বলেছে if the length dipped inside is half the answer in part A, find the angle made by the mercury surface at the end of the capillary with the vertical। ওই আগেরটার মতোই, if the length dipped inside is half, মানে এখন আমার h/2 সেটা হবে 2t cos θ1 by rho r g। কারেক্ট? দেখো দেখো দেখো, কারেক্ট। এবার আমার 2t রো আর জি cos থিটা, আর এদিকে cos θ1, এই ওপরে cos থিটা দিয়ে ইয়ে করেছি, এইটা cos থিটা দিয়ে আবার ডিভাইড করে দিচ্ছি। এইটার ভ্যালু তো আমার এইচ, কি তাই না? তার মানে দেখো h/2 ইকুয়াল টু cos θ1 বাই cos থিটা। দেখো এই দুটো যদি কেটে যায়, তাহলে cos θ1 হচ্ছে cos 135/2। তোমরা এইখান থেকে আমাকে θ1 এর ভ্যালু কত আসছে যদি বলতে পারো, আই উইল বি ভেরি মাচ অবলাইজড। I will be very much obliged. কি আমাকে একটু ক্যালকুলেট করে বলো। স্যার 110.6 ডিগ্রি।